গরু কোরবানি দেওয়ার আগে একটাবার এই ভিডিওটা দেখুন, হয়তো আপনি এরকম ভুল করা থেকে বেঁচে যাবেন। প্লিজ ভাই, আমি প্রথমেই বলছি ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিন, কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকেই ভিডিওটা দেখে এরকম ভুল করা থেকে বেঁচে যাবে। কোরবানির ঈদের দুদিন আগে রাতে বাবার মেয়ে শুয়েছিল, ওরকম সময় মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, সবাই তো কোরবানি দিচ্ছে, আমরা কেন কোরবানি দিব না? তখন বাবা তার মেয়ের কাছ থেকে কথা শোনার পর হাসি দিয়ে বলল, মারে, আমাদের তো কোরবানি দেওয়ার সামর্থ্য এখনো হয়নি। এরপর মেয়ে তার বাবাকে বলতেছে, বাবা, আমাদের গোয়াল ঘরে তো দুইটা গরু আছে, ওইখান থেকে একটা গরুকে কোরবানি দিয়ে দেই। তখন বাবা একটা হাসি দিয়ে বলল, না রে মা, ওই গরু দিয়ে আমাদের সংসার চলে। এরপর মেয়ে তার বাবাকে বলতেছে, আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমরা ছাগল কোরবানি দেই। মেয়ের কাছ থেকে তখন বাবা এই কথা শোনার পর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, মা রে, একটা ছাগলের তো অনেক দাম, এত টাকা কোথায় পাবো? তোকে তো বললামই আমাদের সামর্থ্য নেই। আর তখন বাবার আদর মেয়ে মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তো মাসখানেক আগে খাওয়ার জন্য বাসায় একটা মুরগি নিয়ে আসছিলা, চলো তাহলে আমরা মুরগি কোরবানি দেই। মেয়ের কাছ থেকে যখনই বাবা এই কথা শুনলো, তখন বাবা একটা জোরে হাসি দিয়ে বলল, আমার মেয়েটা পুরোই পাগল হয়ে গেছে। না রে মা, মুরগি তো কোরবানি দেওয়া যায় না, দুই পাওয়ালা কোনো হালাল প্রাণীকে কোরবানি দেওয়া যায় না মা। আর তখন মেয়ে বাবাকে মন খারাপ করে বলতেছে, আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু ঈদের দিন সকালে গরু গোশ ছাড়া কিন্তু আমি ভাত খাবো না। এরপর বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ঈদের দিন সকালবেলা গরু গোশ দিয়ে ভাত খেও মা, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। তখন মেয়েও ঘুমিয়ে পড়লো। এরপর বাবা চিন্তা করতেছে, আমার ছোট মেয়েটি ঈদের দিন সকালবেলা গরু গোশ খেতে চেয়েছে, আমি গরু গোশ কোথায় পাবো যদি মানুষ আমাদেরকে না দেয়? আমার কাছে তো এখন সেরকম টাকা পয়সাও নেই। আর তখন বাবার একটা কথা মনে পড়লো, সে কিছুদিন আগে খান সাহেবের বাসায় 3 দিন কাজ করে দিয়েছিল, কিন্তু খান সাহেব সে 3 দিনের টাকা এখনো দেয়নি। এরপর বাবা ঠিক করলো কালকে দুপুরবেলা খান সাহেবের বাসায় গিয়ে সেই টাকা নিয়ে আসবে, আর সেই টাকা দিয়ে গরুর গোশ কিনে ঈদের দিন সকালবেলা মেয়েকে রান্না করে খাওয়াবে। আরে ভাই একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। কমেন্ট না করলে কিন্তু খবর আছে। যাই হোক, আর তারপর দিন দুপুরবেলা লোকটা বাসা থেকে বের হলো খান সাহেবের কাছ থেকে টাকা আনার জন্য, কিন্তু মাঝপথে লোকটার সাথে খান সাহেবের সাথে দেখা হয়ে গেল। তখন লোকটা খেয়াল করে দেখলো খান সাহেব হাট থেকে ইয়া বড় একটা গরু নিয়ে আসছে। এরপর লোকটা খান সাহেবের সামনে গিয়ে ভয়ে ভয়ে বলল, সাহেব, আমি তো আপনার বাসায় 3 দিন কাজ করে দিয়েছিলাম, আপনি সেই টাকা এখন আমাকে দেননি। যদি সেই টাকাটা আমাকে দিতেন তাহলে অনেক উপকার হতো। আমার ছোট মেয়েটা ঈদের দিন সকালবেলা গরু গোশ খেতে চেয়েছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যদি আপনি আমাকে সেই 3 দিনের টাকাটা দিতেন তাহলে আমার মেয়ের জন্য গরু গোশ কিনে নিয়ে যেতাম। আর তখন লোকটার কাছ থেকে এই কথা শোনার পর খান সাহেব পুরো বিরক্ত হয়ে গেল, আর বিরক্ত হয়ে বলল, এই তোর কি মাথা ঠিক আছে? তুই এখন আমার কাছে টাকা চাচ্ছিস, তাও রাস্তার মধ্যে? তুই তো দেখতেই পাচ্ছিস আমি কত বড় একটা গরু নিয়ে আসছি, এই গরুর দাম 5 লক্ষ টাকা। তুই ঈদের পর আমার সাথে দেখা করিস, আর তোর মেয়ে তো গরু গোশ খেতে চেয়েছে, তুই ঈদের দিন সকালবেলা আমার বাসা থেকে গরু গোশ নিয়ে যাস। আর এই কথা বলে খান সাহেব সেখান থেকে চলে গেল। আর তখন লোকটা মন খারাপ করে আকাশের দিকে চেয়ে আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, এই দুনিয়া থেকে গরিব মানুষের কোনো দাম নেই, আর সে আমার টাকা না দিয়ে হাট থেকে 5 লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে আসছে। এরপর সেই লোকটা মন খারাপ করে বাসায় চলে গেল। আর কোরবানি ঈদের আগের দিন রাতে মেয়ে তার বাবাকে বলতেছে, আচ্ছা বাবা, মানুষ কোরবানি কেন দেয়? আর তখন বাবা তার মেয়েকে সুন্দর করে বলল, মানুষ কোরবানি দেয় আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য। কোরবানি মানে হচ্ছে ত্যাগ করা, আর এই কোরবানি দেওয়ার মাধ্যমে আমাদের মতো যে সকল গরিব মানুষ আছে তারা বেশ কয়েকদিন পেট ভরে গরু গোশ খেতে পারে।